আপনি সেলস নিয়ে আসার জন্য ফেসবুকে লাখ লাখ টাকা ঢালতেছেন, কিন্তু তারপরে সেলস কোথায় ভাই? আর অন্যদিকে কেউ একজন একটা টাকা খরচ না করেও নিজের বিজনেসকে এস্টাবলিশ করে ফেলেছে। হ্যাঁ, আমি ড্রিম সাইকেলের ওনার ফয়সাল ভাইয়ের কথাই বলতেছি, যিনি একটা টাকা খরচ না করেও নিজের বিজনেসকে এস্টাবলিশ করে ফেলেছে। আজকে আমরা ফেসবুক অর্গানিক মার্কেটিং সম্পর্কে জানবো, যা জানার পরে আমরা চাইলে বাংলাদেশে একটা ব্যবসার ফেসবুক মার্কেটিং করতে পারি অর্গানিকভাবে, এবং চাইলে আমরা এটা দিয়ে ফ্রিল্যান্সিংও করতে পারি। তাহলে চলেন আগে আমরা জানার চেষ্টা করি যে ফেসবুকের অর্গানিক মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, কোন কোন বিষয়গুলো আমাদের জানা দরকার। তাহলে চলেন আগে জেনে নিই সেই বিষয়গুলো কি কি, তারপর আমরা তার মধ্যে কি আছে, ব্যাপার স্যাপার কি কি আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। নাম্বার 1, মেট্রিক্স। নাম্বার 2, আন্ডারস্ট্যান্ড ইউর অডিয়েন্স। নাম্বার 3, ইনকনসিস্টেন্ট পোস্টিং। নাম্বার 4, কোয়ালিটি কন্টেন্ট। নাম্বার 5, স্ট্র্যাটেজি। সো আমরা জানলাম যে ফেসবুকের অর্গানিক মার্কেটিং এর ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আমাদের জানা জরুরি। এই যে আমরা 5টা পয়েন্ট নিয়ে কথা বললাম, এই 5টা পয়েন্ট একটু বিস্তারিত জানার চেষ্টা করি, এর ভিতরে কি আছে, আদ্যপান্ত কি আছে, এই জিনিসগুলো আমরা একটু জানার চেষ্টা করি। সো প্রথমটা হইলো ম্যাট্রিক্স। আচ্ছা, ম্যাট্রিক্সটা কি আমাদেরকে এটা বুঝতে হবে। আমরা কেন জানি ওই ফেসবুকের অ্যালগরিদমের দিকে একটু নজর না দিয়ে আমরা ওই লাইক, কমেন্ট, ইমপ্রেশন বা এই ফলোয়ার এই দিকটা থেকে নজর দিই। আমরা একটা পেজের ক্ষেত্রে যদি বলি যে একটা পেজ নতুন, সেই পেজে কিভাবে অর্গানিক্যালি ফলোয়ার নিয়ে আসা যায়, এই জিনিসটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তখন চিন্তা করি আচ্ছা ফলোয়ার নাই, এই কন্টেন্টটা মানুষ দেখবে কি দেখবে না, বা এই কন্টেন্টটা কতটুকু রিচ করতে পারে। আমরা প্রথম 10টা 15টা 20টা ভিডিও দেওয়ার পরে সেই কন্টেন্টগুলো কোয়ালিটিফুল হয় কিনা আমরা এইদিকে তাকাই না, যে কেন একটা মানুষ দেখবে এইদিকে তাকায় না। বাট যখন দেখি যে সেখানে রিচ কম বা কন্টেন্টটাতে আপনার এঙ্গেজমেন্ট কম, তখন আমরা হতাশ হয়ে পড়ি। তখন আমাদের মধ্যে যে চিন্তা ভাবনাটা আসে, আমাদের এই অর্গানিক মার্কেটিং দিয়ে কিছু হবে না, আমাদের পেইড মার্কেটিং এ যাইতে হবে। কিন্তু ড্রিম সাইকেলের ওনার ফয়সাল ভাই, যিনি একটা টাকাও খরচ করেনি, শুধু রেগুলার বেসিসে কোয়ালিটি কন্টেন্ট এবং স্ট্র্যাটেজিক্যালি কন্টেন্ট দিয়ে গেছেন, তার লাখ লাখ সাবস্ক্রাইবার আজকে, তার লাখ লাখ ফলোয়ার আজকে, তার লাখ লাখ ইনস্টাগ্রামে ফলোয়ার, ফেসবুকে ফলোয়ার, ইউটিউবে সাবস্ক্রাইবার, টিকটকে ফলোয়ার। তাহলে তার কি দরকার? পুরো বিজনেস দাঁড় করায় ফেলছেন। তাহলে এতটুকু কি আমরা করতে পারি না? তাহলে আমরা এটা তো চেষ্টা করতেই পারি যে অর্গানিক্যালি একটা পেজকে দাঁড় করানো যায় কিনা, একটা বিজনেসকে দাঁড় করানো যায় কিনা। যদি আপনিও আমার সাথে এই প্র্যাকটিসটা করতে চান, আমি আমার যে পেজটা ছিল জাকারিয়া আবিদ, শুধুমাত্র জাকারিয়া আবিদ যে পেজটা ছিল, সেখানে আমি আমার লাইফস্টাইল বা আমি ডেইলি একটু কথা বলতাম, যে এই ব্যাপার ওই ব্যাপার নিয়ে একটু কথা বলতাম। কিছু ইস্যুজ আসে যার জন্য সেই পেজটা কন্টিনিউ করতে পারিনি। এর পরবর্তীতে 3 বছরের বেশি সময় সেই পেজের কোনো এক্সেস আমার কাছে ছিল না। তার পরবর্তীতে আবারও এক্সেসটা পাইছি। বাট এই পেজটা বাদ দিয়ে একটা নতুন পেজ ক্রিয়েট করে সেই পেজটাতে কিভাবে অডিয়েন্স নিয়ে আসা যায়, সেই পেজটাতে কিভাবে আমরা এঙ্গেজমেন্ট বাড়াতে পারবো, সেই পেজে কিভাবে আমরা বিজনেস দাঁড় করাতে পারি, আমরা এই চেষ্টাটা করব। যদি আপনিও চান এই জার্নিতে আমার সাথে পার্টিসিপেট করতে, তাহলে এখনই আপনি একটা পেজ খুলে ফেলেন, ফেসবুকের একটা পেজ খুলে ফেলেন, ইউটিউবের একটা চ্যানেল খুলে ফেলবেন, টিকটক খুলে ফেলবেন, একটা ইনস্টাগ্রাম একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন। তার সাথে আমরা লিঙ্কডইনেও কিন্তু একটু বেশি অ্যাক্টিভ থাকার ট্রাই করবো। বোঝা গেছে? এবার নাম্বার 2, আন্ডারস্ট্যান্ড ইউর অডিয়েন্স। একটা পেজের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি বিজনেস রিলেটেড কোনো একটা পেজ, তার একটা বিজনেস আছে, ব্যাগের একটা বিজনেস আছে, তো সেই পেজে আমি এমনও দেখছি যে কাইন্ড অফ মানুষের কন্টেন্ট নিয়ে আসে সেই পেজে দিয়ে দেয়, বা টিকটক থেকে একটা কন্টেন্ট পাইছে, ভালো লাগছে, সেটা ডাউনলোড করে দিয়ে দিচ্ছে, ইউটিউব শর্টস থেকে কোনো একটা ভালো কন্টেন্ট পাইছে, সেটা ডাউনলোড করে দিয়ে দিচ্ছে, যেটা সম্পূর্ণ পলিসি ভায়োলেট করে। আমি কাজ করি ডিজিটাল মার্কেটিং নিয়ে, স্ট্র্যাটেজি নিয়ে। সো আমি এই স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতেছি, বা আজকে কিভাবে ফেসবুক অর্গানিক মার্কেটিং করা যায় এটা নিয়ে কথা বলতেছি। যেমন ড্রিম সাইকেলের ওনার ফয়সাল ভাইয়া কি করছে? ফয়সাল ভাই বিভিন্ন বিজনেস নিয়ে কথা বলে, সাইকেলের আদ্যপান্ত নিয়ে ভিডিও করে তার টার্গেট অডিয়েন্সের জন্য, কারণ তার টার্গেট অডিয়েন্সটা তো সাইকেল বেসিসে, তাই না? তো আমার যেমন টার্গেট অডিয়েন্স যারা মার্কেটিং করে তাদেরকে, আপনাদের তেমন বিভিন্নভাবে তো বিভিন্ন টার্গেট অডিয়েন্স আছে। আপনারা যে নিশ নিয়ে কাজ করেন না কেন, তার জন্য ডিফারেন্ট টার্গেট অডিয়েন্স আছে। সো এই টার্গেট অডিয়েন্সকে পিন করে তাদের ডিজায়ারটা কি এটা বুঝে কন্টেন্ট দেওয়াটা আমাদের জন্য জরুরি। আমরা করি কি, এই কন্টেন্ট ভালো এটা দিয়ে দিই, ফলোয়ার আসবে, ওই কন্টেন্ট ভালো এটা দিয়ে দিই, ফলোয়ার আসবে, ওইটা রিস্ক করবে ভালো। ভাই, আপনার রিস্ক করার তো বেশি দরকার নাই, আপনার দরকার আপনার টার্গেটেড অডিয়েন্স, তাই না? যে আপনার কাস্টমার কনভার্ট হইতে পারে, রাইট? তাহলে টার্গেট অডিয়েন্সটা কি এটা আমাদের আরো ভালোভাবে বুঝতে হবে। টার্গেট অডিয়েন্সটাকে যদি আমরা একবার বুঝে ফেলতে পারি, তাদের পিন পয়েন্ট নিয়ে টাচ করতে পারি, তাহলে নগদের উপরে সেই ব্যবসা দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ। এতটুকু বলতে পারি। তাহলে আমাদের দ্বিতীয় পয়েন্টটা কি বললাম? টার্গেট অডিয়েন্সকে আমাদের খুবই ভালোভাবে বুঝতে হবে যে এরা চায় কি, এরা কেমন বিহেভ করে, আপনার কন্টেন্ট এরা কতটুকু এঙ্গেজমেন্ট দিচ্ছে, কন্টেন্টটাতে আদৌ এঙ্গেজ করতেছে কিনা, না করলে কেন করতেছে না, এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে একটু বিশ্লেষণ করতে হবে। আমরা 4 নম্বর পয়েন্টে যাওয়ার পরে টার্গেট অডিয়েন্সকে যে আমরা বিশ্লেষণ করবো, সেটা কিভাবে করবো আমরা এই জিনিসটাও দেখতে পাবো। আমরা 4 নম্বর পয়েন্টে যে আরো বিস্তারিত এই টার্গেট অডিয়েন্সের বিশ্লেষণটা নিয়ে বুঝতে পারবো। নাম্বার 3, ইনকনসিস্টেন্ট পোস্টিং। ইনকনসিস্টেন্ট পোস্টিং এর ক্ষেত্রে যে কথাটা আমরা দেখতে পাই, যে জিনিসটা আমরা দেখতে পাই, সেটা হলো
আমরা আমাদের ফেসবুক পেজে কখনো দেখা যায় যে সকালে একটা ভিডিও আপলোড করছি, বিকালে আরেকটা করছি, রাতে একটা করছি, এক এক দিন আমরা এক এক সময় পোস্ট করি, বা আমরা 1 মাস 1.5 মাস 2 মাস পরেও পোস্ট করি। আমরা এমনও হয়েছে অনেক সময় এটাও দেখছি যে 6 মাসে একটা পোস্ট গেছে। তাহলে তার ওই বিজনেসে কিভাবে করে এঙ্গেজমেন্ট আসবে, তার ওই পেজের মধ্যে কিভাবে করে এঙ্গেজমেন্টটা আসবে? আপনারাই বলে। আমরা ডেইলি বেসিসে একটা টাইমে পোস্ট করব এবং সেটা রং টাইমে না। যেমন মধ্যরাতে ভিডিও পোস্ট করলে সেই ভিডিওর রিসর্ভ ক্যাপাসিটি খুব কম থাকে। একবার মধ্যরাতে আপনি পোস্ট করছেন যখন সবাই আপনার টার্গেট অডিয়েন্স সবাই ঘুমায়। আবার এমন হচ্ছে যে একেবারে ভোরবেলা আপনি পোস্ট করছেন, সেক্ষেত্রে আপনার টার্গেট অডিয়েন্স নাই, তাহলে আপনার ভিডিওটা দেখবে কে? তাদের তো এঙ্গেজমেন্টটা দরকার। এর জন্য রাইট টাইমে আপনার ভিডিওটাকে আপলোড করতে হবে। আপনার বুঝতে হবে যে কোন টাইমে আপনার টার্গেট অডিয়েন্স অ্যাক্টিভ থাকে। যে টাইমে আপনার টার্গেট অডিয়েন্স অ্যাক্টিভ থাকে সেই টাইমে ভিডিওটা আপলোড করেন, দেখবেন যে অনেক বেশি রিচ পাচ্ছেন। আর ডেইলি বেসিসে আপনাকে আপলোড করতে হবে। ডেইলি বেসিসে আপনার মিনিমাম হলেও দিনে একটা করে রিলস যাইতে হবে। ডেইলি বেসিসে মিনিমাম হলেও একটা করে রিলস আপনার যাইতে হবে আপনার পেজে। দেন 2 দিন 3 দিন বা সপ্তাহে 2টা মিনিমাম লং ভিডিও দেন। আপনার কন্টেন্ট, আপনার যে বিজনেস হবে, যে নিশ হবে, তার উপরে বেস করে পার উইকে আপনি 2টা করে লং কন্টেন্ট দেন। দেখবেন যে আপনার ফলোয়ারের সংখ্যাটা যেমন ইনক্রিজ করতেছে, তেমন ভাবেই আপনার যে টার্গেট অডিয়েন্স আছে তারা অনেক বেশি এঙ্গেজ করতেছে আপনার কন্টেন্টে। কোয়ালিটি কন্টেন্ট নিয়ে যখন আমরা কথা বলতে চাই, তখন ভাই আমরা বোঝার চেষ্টা, কোয়ালিটি কন্টেন্ট মানে হাই কনফিগারেশন কন্টেন্ট না ভাই, এত কিছু দরকার নাই। কোয়ালিটি কন্টেন্ট আপনার যে কন্টেন্টটা আছে সেটা আপনার টার্গেট অডিয়েন্সের কোনো একটা প্রবলেম সলভ করতেছে কিনা, এবং সেই প্রবলেমটা, আপনি একটা প্রবলেম নিয়ে কথা বলতেছেন, সেই প্রবলেমটা নিয়ে তাদের মধ্যে তারা রিলেট করতে পারতেছে কিনা, তারা দুইটাকে একসাথে মিলাতে পারতেছে কিনা, তাদেরও সেম প্রবলেম কিনা, এই জিনিসটা বোঝার চেষ্টা করেন। এই জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে আপনার কন্টেন্ট বুম। কোয়ালিটি কন্টেন্টের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে কন্টেন্টের যে স্টোরিটা হবে সেটা অনেক বেশি পাওয়ারফুল হতে হবে। যদি কন্টেন্টের স্টোরি পাওয়ারফুল হয় আর সাউন্ডটা ঠিকঠাক থাকে, এই 3টা জিনিস মাথায় রাখতে পারেন। সাউন্ড ঠিক আছে কিনা, লাইট ঠিক আছে কিনা, আর আরেকটা জিনিস হলো স্টোরি ঠিক আছে কিনা, যেটা আমাদের মেইন থিম। যদি এইটা ঠিক করতে পারেন তাহলে আপনার কন্টেন্টে মানুষজন এঙ্গেজ করবেই করবে। তার সাথে একটা মাস্টার পয়েন্ট আছে, সেটা হলো এডিটিং। ভিডিও এডিটিং, আপনার কন্টেন্ট যেটা করবেন সেই এডিটটা এটা যেন খুবই ভালোভাবে হয়। ক্লোজ ক্যাপশন থেকে শুরু করে আপনি গ্রাফিক্স অ্যাড করতেছেন, এই করতেছেন, সেই করতেছেন, অনেক ব্যাপার স্যাপার আছে। এডিটের ভিডিও 2-1টা দেখলে আপনারা এটা নিয়ে আরও কিছুটা ধারণা পাবেন। আর বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনার এটা নিয়ে রিসার্চ করতে হবে যে একটা কন্টেন্টকে কিভাবে আরও বেটার করা যাইতে পারে। আশা করতেছি আমরা কোয়ালিটি কন্টেন্ট নিয়ে কি এটা বুঝতে পারছি। আর কোয়ালিটি কন্টেন্টের ওই যে কথাটা বললাম, যেটা সেকেন্ড পয়েন্টে বলছিলাম যে আমরা আরো একটু বিস্তারিত জানার চেষ্টা করব, আপনার টার্গেট অডিয়েন্স কি চায়, আপনার টার্গেট অডিয়েন্সের প্রবলেমটা কি। যখন আপনি টার্গেট অডিয়েন্সটাকে ফিক্স করতে পারবেন যে এই মানুষগুলো আপনার টার্গেট অডিয়েন্স, তো তাদের মধ্যে কি কি প্রবলেম হচ্ছে, তারা কি কি প্রবলেম ফেস করতে পারে, সেই ইন্ডাস্ট্রি রিলেটেড আর কি আদ্যপান্ত আছে সেইটা নিয়ে আপনি জানানোর চেষ্টা করেন, ইনফরমেশন দেন। তাহলে যেভাবে করে আপনি আপনার টার্গেট অডিয়েন্সকে এঙ্গেজ করতে পারবেন, আপনি একটা ট্রাস্টও বিল্ড করতে পারবেন অনলাইন প্রেজেন্সের মাধ্যমেই। সো আমার মনে হয় বুঝতে পারছি আমরা কোয়ালিটি কন্টেন্ট আর টার্গেট অডিয়েন্সের মধ্যে সম্পর্কটা কি। এরপরে আসি আমরা স্ট্র্যাটেজি। আমি সবসময় বলি স্ট্র্যাটেজি নিয়ে কাজ করার জন্য, স্ট্র্যাটেজি নিয়ে কাজ করো, এটা একটা বেনিফিট দিবে বেশি, এটা একটা বিশাল বেনিফিট দিবে তোমাকে। সবসময় আমি এই কথাটা বলি। আচ্ছা, যদি আপনি ফেসবুকে আজকে একটা পোস্ট করলেন, কালকে আরেকটা করলেন, তারপর দিন আরেকটা করলেন, তারপরে 7 দিন নাই, তারপরে আবার একটা পোস্ট করলেন, আপনি সেম এনগেজমেন্টটা পাবেন, আপনি সেম রেজাল্টটা পাবেন? নিশ্চিতভাবে বলতে পারি পাবেন না। নিশ্চিতভাবে এটা আপনাকে বলতে পারি পাবেন না, কোনোদিনও সম্ভব না এটা পাওয়া। আচ্ছা, আপনার একটা স্ট্র্যাটেজি থাকতে হবে, আপনার একটা ক্যালেন্ডার থাকতে হবে যে আপনার কোন দিন কোন কন্টেন্টার যাবে, কোন দিন রিলস যাবে, কোন দিন লং ভিডিও যাবে, লং ভিডিও টপিক কি হবে, ভিডিওটা কিভাবে এডিট হবে, এগুলো আপনার একটা ক্যালেন্ডার দরকার। যে ক্যালেন্ডারটাতে আপনি নিজে তৈরি করবেন যে কবে, কখন, কোন সময়ে আপনার কোন ভিডিও পাবলিশ হবে এবং সেটা কয়টা চ্যানেলে হবে। শুধুমাত্র ফেসবুকে হবে নাকি ইউটিউবে হবে নাকি আপনার টিকটকে হবে নাকি লিংকডইনে হবে, এটা আপনাকে ঠিক করে ফেলতে হবে। যদি আপনি এভাবে স্ট্র্যাটেজিক্যালি আগাইতে পারেন যে না ঠিক আছে, আমার আজকে একটা রিলস যাবে, সেই রিলস সব জায়গায় পাবলিশ হবে, আজকে আমার একটা লং ভিডিও যাবে, এই লং ভিডিওটা সব জায়গায় পাবলিশ হবে, এভাবে করে যদি আপনি একটা স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন, তাহলে আফটার 30 ডেজ কনসিস্টেন্সিটা যদি ধরে রাখতে পারেন, তাহলে আপনার রেজাল্টটা আপনি কমেন্টে এসে বলে যাবেন যে ভাইয়া আমার রেজাল্টটা আপনি বলছিলেন এভাবে, এরপর হয় না। আর আমার বিশ্বাস যদি আপনি স্ট্র্যাটেজিক্যালি কাজ করতে পারেন, আপনার অর্গানিক মার্কেটিং সেটা পুরোপুরি বুম করবে। আমার মনে হয় আমি বোঝাতে পারছি যে 5টা পয়েন্ট নিয়ে আমরা কথা বলছি। এই 5টা পয়েন্ট কি? ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে ফেসবুক মার্কেটিং এর যে অর্গানিক গ্রোথ আছে, অর্গানিক গ্রোথ গুলো এভাবে করে যে কাজ করা যায়, এই 5টা পয়েন্ট টাচ করে কাজ করা যায়, তাহলে এটা আরো অনেক বেশি বেনিফিট করবে, যেভাবে আমাদের ফয়সাল ভাই করছে ড্রিম সাইকেলের ওনার। আমার মনে হয় বুঝাইতে পারছি আপনাদেরকে। এরপরেও যদি কারো কোনো কোথাও প্রবলেম থেকে থাকে, তাহলে আপনারা পেজে মেসেজ দেন অথবা
কমেন্ট করতে পারেন। লাইভ সাপোর্টে আমরা মার্কেটিং এর অনেক প্রবলেম সলভ করি, যেটা রাত 8টায় হয়। আর লাইভ সাপোর্টে জয়েন করতে হলে আপনাকে ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে, যে লিংকটা আমরা ফেসবুক গ্রুপে দেই এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই। যদি জয়েন এখন করে না থাকেন তাহলে এখনই জয়েন করেন। যদি ফেসবুক পেজে আপনি ফলো না করে থাকেন, এমন আর টিপস পাইতে গেলে তারা অনেক বেশি ফলো করতে হবে, শেয়ার করতে হবে। করবেন না? করতে হবে, মাস্ট বি। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।